মা কালীর জীব কেন বেরিয়ে থাকে জানেন? কথিত আছে সুদূর অতীতে যখন অসুররা দেবতাদের স্বর্গরাজ্য দখলের জন্য তাণ্ডব চালাচ্ছিল, ঠিক তখনই অসুরদের শায়েস্তা করতেই দেবতারা মিলে সৃষ্টি করেন দেবী দুর্গার। আর অসুরদের প্রধান ছিলেন রক্তবীজ। ব্রহ্মার বর অনুযায়ী তার এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলেই জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর এই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ভুরু যুগলের মাঝখান থেকে জন্ম হয় মা কালীর। মা কালী শেষ করতে থাকেন একের পর এক অসুরকে। রক্তবীজকে হত্যা করে তার শরীরের সমস্ত রক্ত পান করতে থাকেন মা কালী। এভাবে সব অসুরদের শেষ করে তাদের মাথা দিয়ে গলার মালা এবং কোমর বন্ধনী বানিয়ে তা পরিধান করেন এবং মেতে ওঠেন বিজয় নৃত্যে। মা কালীর নৃত্যে স্বর্গে তখন সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতির। সবকিছু ধ্বংসের উপক্রম হয়। আর সেই পরিস্থিতি সামাল দিতেই স্বয়ং মহাদেব মা কালীর চলার পথে শুয়ে পড়েন। নিজের অজান্তেই দেবাদিদেব মহাদেবের গায়ে পা দিয়ে ফেলেন মা কালী। নিজের পায়ের নিচে স্বামীকে এভাবে শুয়ে থাকতে দেখে তক্ষুনি জিভ কাটেন। সেই থেকে আজ অবধি মা কালী এই রূপেই পূজিত